দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। যে সমস্ত নারীদের সন্তান হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি। অনেক স্ত্রীরা রয়েছেন দীর্ঘ কয়েক বছর যাবৎ সংসার করতেছেন, কোনোভাবেই সেই স্ত্রীর সন্তান হচ্ছে না, যার ফলে ওই স্ত্রী পরিবারের কাছে, সমাজের কাছে নিত্য কথা শুনতে হচ্ছে এবং অপমানিত হতে হচ্ছে। এমনকি বিভিন্ন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করার পরেও দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নাই, কিন্তু ওই ব্যক্তির সন্তান হচ্ছে না। এমনকি যদি এক্স-রের মধ্যে বিভিন্ন রিপোর্ট বা সন্তান না হওয়ার আকাঙ্ক্ষা থেকে থাকে, আপনি যদি হতাশাগ্রস্ত হন, তাহলে মহান আল্লাহ তাআলার কালামের উপর বিশ্বাস স্থাপন করুন এবং আমার আজকের এই ভিডিওতে আপনাকে সহজ পদ্ধতির কথা উল্লেখ করব, যেটা আপনি খুব সহজেই নিজেই প্রয়োগ করতে পারবেন। এর জন্য কোনো তান্ত্রিক, কবিরাজ, হুজুরের কাছে যেতে হবে না। অনেক সময় অনেক ব্যক্তিরা রয়েছেন যারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন এবং সন্তান লাভের জন্য অন্যজনের বিছানায় গিয়ে শুতে হচ্ছে। এ ধরনের পরকিয়া, যেটাকে ইসলামে অবৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এটার জন্য আপনি কঠিন গুনাহগার হবেন। অনেক স্ত্রীরা রয়েছেন, তার স্বামীর দ্বারা যদি সন্তান না হয় সেক্ষেত্রে অন্য পুরুষের কাছে থেকে তারা সন্তান নেয়, কিন্তু সেই স্বামী ভাবে যে এটা তার সন্তান এবং সেই স্বামী নিজের সন্তান মনে করে সেই সন্তানকে লালন পালন করতেছে। এটা সত্যি কি তার সন্তান? এটার জবাব এখন না হোক, মৃত্যুর পর দিতে হবে। আর আমি বিশেষ করে মেয়েদেরকে অনুরোধ করব, আপনারা বিশেষ ধরনের অবৈধ মেলামেশা থেকে দূরে থাকবেন এবং আপনারা আল্লাহ তাআলার উপর আস্থা রাখবেন, নিজের স্বামীকে বিশ্বাস করবেন, তার বিশ্বাস ভঙ্গ করবেন না। এবং আপনারা যারা স্বামীরা এই ভিডিওটি দেখতেছেন, আপনারাও আপনাদের স্ত্রীর প্রতি আস্থা, বিশ্বাস এবং সম্মান সবগুলোই রাখবেন। একটা সম্পর্ক তখনই মধুর হয় যখন স্বামী স্ত্রীর একটা সঙ্গবদ্ধ ভালোবাসা বিরাজ করে। সেখানে রাগ নয়, রেগে গেলেন তো হেরে গেলেন। সেজন্য স্ত্রীকে সম্মান করুন আর স্ত্রীরা স্বামীকে সম্মান করুন। আপনারা হয়তো সন্তানের জন্য অনেক ব্যাকুল হয়েছেন, বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন, বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছেন, কোনোভাবেই কোনো উপায় বা আপনার কোনো ফায়দা হচ্ছে না। অনেক কান্নাকাটি করতেছেন, পরিবারের মুখে, সমাজের মুখে নিত্য কথা আপনাকে শুনতে হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুবই পরীক্ষিত একটি তদবির শেয়ার করব, যেটা আমার নিজের শত শত বারেরও পরীক্ষিত। এই পরীক্ষিত তদবিরটি প্রয়োগের ফলে আপনি অবশ্যই সন্তানের মাতা পিতা হতে পারবেন। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, পবিত্র সাদা কাগজের উপর কালো কালি অথবা লাল কালি অথবা মেশকো জাফরান কালি দিয়ে বিশেষ তাবিজ লিখতে হবে। স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজটি, এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোই কিন্তু আপনাকে সাদা কাগজের উপর লিখতে হবে। লেখার সময় কোনো ভুলত্রুটি করবেন না, মনোযোগ সহকারে লিখবেন এবং এখানে যে লেখাগুলো আছে সেটাই আপনাকে লিখতে হবে। লেখার পর আপনাকে যে কাজটি করতে হবে, সেই তাবিজটা আপনাকে 1 গ্লাস পানি অথবা 1 বোতল পানি অথবা 1 জগ পানির মধ্যে তাবিজটা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর যখন ওই তাবিজটি আধা ঘন্টা হয়ে যাবে পানির মধ্যে রাখা, তারপর আপনি ওই পানি ওই স্ত্রীর লোককে খেতে দেবেন সামান্য একটু। এইভাবে এই পানি সেই স্ত্রীকে 7 দিন পর্যন্ত খেতে হবে। পাশাপাশি পুরুষরাও খেতে পারেন।
আপনারা স্বামী স্ত্রী উভয়ে এই পানি পান করবেন এবং এই কাজটি 7 দিন করবেন, ইনশাআল্লাহ গর্ভবতী হবে। আর যদি এর মধ্যেও কোনো রেজাল্ট না আসে, সেক্ষেত্রে আপনারা হতাশগ্রস্ত হবেন না। হতাশগ্রস্ত না হয়ে আপনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করুন এবং সেই সাথে আমি আপনাদেরকে যে তদবিরটা দিলাম, এটা আপনারা একটি সংক্ষিপ্ত নিয়মের মাধ্যমে লিখবেন। যেমন পশ্চিম অর্থাৎ কিবলার দিকে মুখ করে বসবেন, পবিত্রতার সহিত এই কাজটি করবেন, আগরবাতি জ্বালাবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন এবং 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করার পর আপনি পুনরায় 11 বার দরুদ শরীফ পড়বেন এবং তাবিজটি লিখবেন। লেখার পর আপনি আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এইরকম, হে আল্লাহ, এই তাবিজের বরকতে আমাকে সন্তানের মা বানিয়ে দাও। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের যে কথাগুলো, আপনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, মনের মধ্যে যে আবেগ, সেটা মহান আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে চান। কেননা আপনার নারীত্ব তখনই পূর্ণতা পাবে যখন আপনি মাতৃত্বের সুখ পাবেন, অর্থাৎ সন্তানের মা হবেন। তো এই বিষয়টা থেকে কোনো নারী অবঞ্চিত নয়, আপনিও অবঞ্চিত হতে চান না, আপনিও চান সন্তানের মা হতে। তাই আপনি আমার বিশেষ তাবিজটির প্রয়োগ করুন, অবশ্যই আপনি উপকৃত হবেন, কেননা এটা আমার নিজের পরীক্ষিত। আপনাকে আমি ইজাজত দিয়ে দিলাম, আপনারা প্রত্যেকেই নিজেরাই ঘরে বসে এই তদবিরের প্রয়োগ করতে পারবেন। আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিচ থেকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করুন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহ দিন এবং আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবং আপনি যদি আজকের এই তাবিজটি প্রয়োগ করে থাকেন, কতদিন পর ফলাফল পেলেন, আগামী দর্শকদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তা না হলে ইজাজত পাবেন না। সাবস্ক্রাইব করুন, ইজাজত গ্রহণ করে এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।